ওকে, আজকে আমরা আলোচনা করব মরফোলজিক্যাল ট্রান্সফরমেশন নিয়ে। তাহলে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি মরফোলজিক্যাল ট্রান্সফরমেশনের কতগুলো টপিক নিয়ে, যেমন কতগুলো অপারেশন নিয়ে, ইরোশন, ডিলেশন, ওপেনিং অ্যান্ড ক্লোজিং, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো একটা থিওরি আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি। মরফোলজিক্যাল ট্রান্সফরমেশন আর সাম সিম্পল অপারেশন বেস অন দ্য ইমেজ শেপ। এটা সাধারণত ইমেজ শেপের উপর বেস করে থাকে। ইট ইজ নর্মালি পারফর্ম অন বাইনারি ইমেজ। এটা নর্মালি বাইনারি ইমেজের উপরে কাজ করে থাকে। ইট নিডস টু ইনপুটস, ওয়ান ইজ আওয়ার অরিজিনাল ইমেজ অ্যান্ড সেকেন্ড ইজ দ্য স্ট্রাকচারিং এলিমেন্ট অর কার্নেল হুইচ ডিসাইডস দ্য নেচার অফ অপারেশন। তো আমাদের হচ্ছে ২ টা ইমেজ লাগবে। একটা অরিজিনাল ইমেজ নিতে পারি, আরেকটা আমরা নেব কার্নেল ইমেজ। কার্নেল ইমেজটা বিভিন্ন ধরনের শেপের হইতে পারে, আকৃতির হইতে পারে, যেমন স্কোয়ার, সার্কেল, ডায়মন্ড, এইগুলো তোমার কার্নেলের ইমেজ হতে পারে। টু বেসিক মরফোলজিক্যাল অপারেশন আর ইরেশন অ্যান্ড ডাইলেশন। ২ টা বেসিক অপারেশন রয়েছে, ইরেশন অ্যান্ড ডাইলেশন। ইরেশন এবং ডাইলেশনের উপর ভিত্তি করে সাধারণত ওপেনিং এবং ক্লোজিং গুলো তৈরি হয়ে থাকে। So then its variation from like opening and closing gradient etc also comes into play. We will say we will see them one by one with help of flowing image. তো আমরা ইরেশন, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের একটা অরিজিনাল ইমেজ, এটা আমাদের একটা অরিজিনাল ইমেজ। এই ইমেজটার উপরে আমরা এখন ইরেশন মেথডটা বা ইরেশন অপারেশন প্রয়োগ করব। তো তোমাদের আগেই বলে রাখি রেজাল্ট কি আসবে, তাহলে বুঝতে সুবিধা হবে। ইরোশন করলে সাধারণত সাপোজ মনে করো যে ইরোশন মানে ইরেজ হয়ে যাচ্ছে। তো এখানে হবে কি, যে এখানে সাদা জিনিসটা বা সাদা কালারটা ইরেজ হয়ে যাবে এবং হালকা হয়ে যাবে। দেখো এখানটায়, এখানে সাদা ইমেজটা হালকা হয়ে গেছে। এখন হচ্ছে ব্ল্যাকটা প্রশস্ত হচ্ছে এবং এখানে সাদাটা চিকন হয়ে যাচ্ছে। তো আমরা একটু থিওরিটা পড়ি। দ্য বেসিক আইডিয়া অফ ইরোশন ইজ জাস্ট লাইক সোয়েল ইরোশন অনলি। It erodes away the boundaries of foreground object. মানে এটা হচ্ছে বাউন্ডারিটাকে ইরেজ করে থাকে। Always try to keep foreground in white. So what is it does? The kernel slides though the image as the 2D convolution. A pixel in the original image, either 1 or 0, will be considered 1 only if all pixels under the kernel is 1, otherwise is erode. যদি 1 হয়ে থাকে পিক্সেল, তাহলে আমরা 1 করব, না হলে কি করব, সেটাকে আমরা 0 তৈরি করে দিব। 0 বলতে কি বোঝাচ্ছে? 0 মানে ব্ল্যাক, এন্ড হচ্ছে 1 বলতে বোঝাচ্ছে, আমরা পিক্সেল হিসাব করি তাহলে 256 বোঝায়। যদি 1 থাকে তাহলে আমরা সম্পূর্ণটাকে 1 করব, আর যদি 0 এর পরিমাণটা বেশি থাকলে তাহলে আমরা সেটা কি করব? 0 করব। তাহলে এখানে দেখা যাচ্ছে ইরোশন কি করছে? ইরোশনে এখানে আমাদের কিন্তু হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। এই ইমেজটা হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আর সাদা রয়েছে। তাহলে কিসের পরিমাণটা বেশি? অবশ্যই ব্ল্যাকের পরিমাণটা বেশি, সাদার পরিমাণটা কম। সেহেতু আমরা যে সেহেতু আমরা ওইটাকে আম তোমার স্ট্রাকচার বা বাউন্ডারিটাকে এই কালো বানানোর চেষ্টা করব। যদি এর বাউন্ডারি আমরা কালো করি তাহলে কি হবে? এর চারপাশে কালো, 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 তাহলে হচ্ছে এটা আরো চিকন হয়ে যাবে। So that what happens it is that the all pixels are near boundary will be discarded depending upon the size of kernel. So the thickness of size of the foreground object decreases or simply white region decreases in the image. White region টা decrease হয়ে যাবে। It is useful for removing small white noises, as we have seen in color response চ্যাপ্টার ডিটেলস টু কানেক্টেড অবজেক্ট। তো প্রথমে বলে যে এটা সহজ একটা কোড। প্রথমটা কি করব, একটা ইমেজ নিয়ে নিব, সেই ইমেজটা আমরা গ্রে স্কেলে করব। দেন হচ্ছে কার্নেল, আমরা একটা কার্নেল নিতে পারি, সেটা হচ্ছে 5x5 কার্নেল নিলাম এবং সবগুলো হচ্ছে 1 করে দিলাম। এখানে আমরা নিজের মতো কার্নেল নিতে পারি, ডায়মন্ড নিতে পারি, স্কোয়ার নিতে পারি, সার্কেল নিতে পারি, যে কোনো ধরনের একটা কার্নেল সাইজ নিতে পারি, কার্নেল নিতে পারি আর কি। তো এখানে হচ্ছে সবগুলা 1। আমরা যদি হচ্ছে তোমার ডায়মন্ডের কথা চিন্তা করি তাহলে কি হবে? ডায়মন্ডের মতো একটা শেপ হবে এই 5x5 ম্যাট্রিক্সে। আর ইরেশনের জন্য খুব একটা সহজ জিনিস, ইরেশন সাধারণত সিপি2 থেকে আসে এবং সিপি2, তাহলে আমরা সিপি2 ডাইরেক্ট নিতে পারি, অথবা সিপি2 এস সিপি এখানে লেখা আছে, আমরা নিতে পারি সিপি2 বা সিপি নিতে পারি। সিপি2 হচ্ছে ইরোড সহজ একটা ফাংশন। প্রথমে আমরা ইমেজটা নিয়ে নিব, দেন আমরা যে কার্নেলটা চিন্তা করেছিলাম সেই কার্নেলটা নিয়ে নিব এবং হচ্ছে এই ডাইরেকশন আমরা লুপ চালাতে পারি, আরো লুপ চালাতে পারি, কোনো সমস্যা নেই। লুপ চালালে দেখতে পাবো যে আমাদের ইমেজটা চিকন হয়ে গেছে।
তো ডায়ালেশনে কি হবে? ডায়ালেশন অবশ্যই এটার বিপরীত। একবারে ইরোশনের বিপরীতটা হচ্ছে ডায়ালেশন। ডায়ালেশনে আমরা দেখতে পাচ্ছি ইমেজটা হচ্ছে মোটা হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে আমরা বিপরীত চিন্তা করব। যদি সাদার পরিমাণটা কম থাকে তাহলে সাদাটা বেশি বাড়বে। মানে 256 র পরিমাণ যদি পিক্সেল পরিমাণ যদি কম থাকে তাহলে সেটা বেশি বাড়বে। তাহলে আমরা একটা থিওরিটা পড়ি কি বলা আছে? It is the just opposite of erosion here a pixel element is one if at least one pixel under the kernel is one, so increase the white erosion in the image or size of foreground object increase. Normally in case like a noise removal, erosion is supplied by dilation. ইরিশনটা ফলো করে ডায়ালেশন। ইরিশনটা ফলো হয়ে থাকে ডায়ালেশনের মাধ্যমে। Because erosion removes white noises, but it is also shrinks our object. So we dilate it. Since noise is gone, they on not come back, but our object area increase. It is also useful for joining the broken parts of an object. ডায়ালেশনটা খুব সহজ একটা ফাংশন। এখানে এটা সিবি2 থেকে আসে। তো সিভি ডট ডায়ালেট আমাদের অরিজিনাল ইমেজটা নিব এবং কার্নেলটা নিব এবং এই ডাইরেকশন আমরা লুপ চালাতে পারি নিজের মতো করে। তাহলে আমরা দেখতে পাবো যে ডায়ালেশনে কি হচ্ছে, ইমেজটা মোটা হয়ে যাচ্ছে, অর্থাৎ সাদাটা আরো বেশি বাড়তেছে। অর্থাৎ এই ইরেশনের একবারে বিপরীত প্রক্রিয়া হচ্ছে। ইরেশনে কি হয়েছিল? চিকন হয়ে গেছিল। আর ডায়ালেশনে হচ্ছে কি হচ্ছে? মোটা হচ্ছে। ইলিউশনে তোমার পিক্সেল অর্থাৎ সাদা পিক্সেল যদি এখানে দেখবো যে কোন পিক্সেলটার মান বেশি। এখানে ব্ল্যাক পিক্সেলের মান বেশি এবং সাদা পিক্সেলের মানটা কম। এখানে যদি একবার ব্ল্যাক পেয়ে যায় তাহলে কি করবে? সেটা হচ্ছে ব্ল্যাকের পরিমাণটা বাড়ানোর চেষ্টা করবে। আর এখানে যে একবার সাদা পেয়ে যায় তাহলে সাদা পরিমাণটা বাড়ানোর চেষ্টা করবে। এটাই হচ্ছে মূল কাহিনী। তো ওপেনিং এ কি করে? ওপেনিং এ জাস্ট অ্যানাদার নেম অফ দ্য ইরোশন ফ্লয়েড বাই ডায়ালেশন। ইরোশনের মতোই হচ্ছে ওপেনিংটা। ইরোশনে কি হয়? ইরোশনের সেটাকে চিকন তৈরি করে, তাই না? অর্থাৎ হচ্ছে সাদা যদি থাকে সেটা হচ্ছে রিমুভ করার চেষ্টা করে। It is useful removing noise as we explained above where here we use the function cb morphology x. এখানে আমরা cb morphology কারণ হচ্ছে ক্লোজিং সরি ডায়ালেশন ইরোশন এগুলো তো মরফোলজি, তাই না? তো আমরা হচ্ছে এখানে খুব একটা সহজ ওপেনিংটা সিবি টু মরফোলজি এক্স নিব কারণ এটা হচ্ছে তো ইরোশন থেকে আসছে। ইরোশন আর মরফোলজির মধ্যে তো ইরোশন রয়েছে। তো মরফোলজি এক্স এর মধ্যে আমরা ইমেজ নিয়ে নিব, দেন হচ্ছে সিবি2 ডট মরফোলজি ওপেন নিয়ে নিব, আর হচ্ছে কার্নেল সাইজটা নিয়ে নিতে পারি। তাহলে এটা আমাদের হচ্ছে পুরো যে এর এই ইমেজের আশেপাশে যে সাদা কোনো ছোট ডট ডট থাকে তাহলে সেটাকে পুরো রিমুভ করে দিবে এবং ইমেজটাকে স্মুথ করে দিবে। এবং ক্লোজিং এর কাজ কি? ক্লোজিং এর কাজ আবার হচ্ছে ওই ওপেনিং এর বিপরীত। ক্লোজিং এর রিভার্স অফ ওপেনিং, ডাইলেশন ফলোড বাই ইরোশন. It is helpful is closing small holes inside the foreground objects or small black points on the object. অর্থাৎ একটা সাদার মধ্যে যদি ব্ল্যাক থাকে তাহলে কি করবে? ব্ল্যাকটাকে রিমুভ করবে। আর এখানে কি করছিল? সাদাকে রিমুভ করছে। ওপেনিং কি করছে? সাদাটাকে রিমুভ করার চেষ্টা করছে। ক্লোজিং হচ্ছে কি করছে? এখানে ব্ল্যাকটাকে রিমুভ করার চেষ্টা করছে। কারণ হচ্ছে ক্লোজিং কি করে? ক্লোজিং সাধারণত হচ্ছে তোমার ডাইলেশন ফ্লো করে। আর ওপেনিং কি করে? ওপেনিং হচ্ছে ইরোশন ফ্লো করে। ইরোশনে কি কাজ? ইরোশন হচ্ছে তোমার সাদার পরিমাণটা কমাবে। আর ডাইলেশনে কি কাজ? কালোর পরিমাণটা কমাবে। তো এখানে হচ্ছে যে কালোর পরিমাণটা কমাচ্ছে, দেন একবারে আমরা স্মুথ একটা ইমেজ পাচ্ছি। দেন মরফোলজিক্যাল গ্রেডিয়েন্ট আমার সবচেয়ে ভালো লাগে এটা, মরফোলজিক্যাল গ্রেডিয়েন্ট। দেখো সুন্দরভাবে কি করছে এখানটায়? এখানে হচ্ছে সাদার মধ্যে আবার ব্ল্যাক চলে আসছে। মরফোলজিক্যাল গ্রেডিয়েন্ট। দিস দ্য ডিফারেন্স বিটুইন ডাইলেশন অ্যান্ড ইরেশন অফ অ্যান ইমেজ। একটা ইমেজের মধ্যে ইরেশন এবং ডাইলেশন যেটা আছে সেটার মধ্যে পার্থক্য তৈরি করবে। এটা সাধারণত এই যে এই ইমেজটা আমরা দেখতে পাচ্ছি, প্রথম যে ইমেজটা এটা হচ্ছে পুরোটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। এর মধ্যে আমরা হচ্ছে উম, আহ, কি করছি এখানটায়? এখানটায় আবার চলে আসছে একটা কালো চলে আসছে। এটা দ্য রেজাল্ট লুক লাইক দ্য আউটপুট অফ দ্য অবজেক্ট। মরফোলজিক্যাল অ্যাক্স আমরা প্রথম আমাদের অরিজিনাল ইমেজটা নিয়ে নেব, এটা অরিজিনাল ইমেজ এবং হচ্ছে সিভ দুটো মরফোলজিক্যাল গ্রেডিয়েন্ট এন্ড হচ্ছে আমাদের কার্নেলটা নিয়ে নেব। আর টপ হেডের মধ্যে টপ হেড কি? ইটস দ্য ডিফারেন্স বিটুইন ইনপুট ইমেজ অ্যান্ড ওপেনিং অফ দ্য ইমেজ। বিলো এক্সাম্পল ইজ ডান ফর 9x9 কার্নেল। এটা খুবই একটা সহজ ফাংশন। মরফোলজিক্যাল অ্যাক্স নিয়ে নেবো, আমাদের অরিজিনাল ইমেজটা নিয়ে নেবো এবং হচ্ছে সিভিটা মরফোলজিক্যাল টপ হেড। টপ হেডের জন্য টপ হেড এন্ড কার্নেল দেবো। টপ হেডে দেখতে পাচ্ছি যে উপরে জিনিসটা আমাদের হচ্ছে কি হয়ে যাচ্ছে? এই চলে যাচ্ছে টপ হেডে। আর ব্ল্যাক হেড কি করবে? ব্ল্যাক হেড হবে এই ইমেজটাকে অনেকটাই অংশ কেটে দিবে। ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ক্লোজিং অফ দ্য ইনপুট ইমেজ এন্ড হচ্ছে ইনপুট ইমেজ। ওকে।
আজকে এ পর্যন্তই। ওকে, সবাই ভালো থাকবেন।